বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা 23শে ডিসেম্বর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকতে পারে, এমনই কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই যে টাকা দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে না, সেই লিস্ট আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন এবং আপনারা নিজের মোবাইল থেকে কিভাবে আপনারা সেই লিস্টটি দেখবেন, চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা কোথায় কোথায় সেই লিস্টগুলো দেখতে পাবেন, কার কার নাম উঠলো, কার কার নাম উঠেনি। দেখুন, এই নিয়ে বলা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরেই শুরু হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি স্তর যে আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই তিনটি স্তরেই তালিকার অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরেই যে তালিকা তৈরি হবে সেই তালিকার অনুমোদন দেবে, তারপরেই অর্থ বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে। এবার আপনারা যে লিস্ট দিবে সেই লিস্ট আপনারা কোথায় দেখতে পাবেন, যে আপনারা লিস্ট দেখবেন সেই লিস্টে আপনারা কোথায় দেখতে পাবেন, এখানে বলা হয়েছে আবাস যোজনার তালিকার প্রত্যেকটি ব্লক, এসডিও ও জেলা শাসকদের অফিসেও জেলার ওয়েবসাইটগুলিতে 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি অফলাইনে দেখতে চান তাহলে আপনারা ব্লক, এসডিও ও জেলা শাসকের অফিসে আপনারা সেই লিস্ট দেখতে পাবেন, কার কার নাম উঠেছে, কার কার নাম উঠেনি। এছাড়াও আপনারা জেলার ওয়েবসাইটগুলিতেও 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত সেই তালিকা দেখতে পাবেন। এ নিয়ে বলা হয়েছে ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তারও মীমাংসাও করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তালিকা দেবে সেই তালিকা নিয়ে যদি কোনো অভিযোগ হলে তাহলে তার মীমাংসাও করতে হবে। জেলায় জেলায় আবাসের তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তর থেকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তারপরে আপনারা কিভাবে নিজের মোবাইল থেকে সেই লিস্ট দেখতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক সেটি। তো যে লিস্ট দিবে সেই লিস্টগুলো আপনারা দেখার জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন, ওপেন করে আপনারা সার্চ করবেন, এখানে আপনারা নিজের ডিস্ট্রিক্টের নাম লিখে আপনারা সার্চ করবেন। তো আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের নাম লিখে আপনারা সার্চ করবেন। আমি মালদার বাসিন্দা, সেই কারণে এখানে মালদা লিখে সার্চ করলাম। তো আপনারা নিজের ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন মালদা ডিস্ট্রিক্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া। তো এটি দেখার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা তো ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে আমরা কিন্তু সেইখানে চলে আসছি। মালদা ডিস্ট্রিক্ট লিখে সার্চ করেছি আর মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই লিস্ট, হয়তো আপনারা এখানে দেখতে পাবেন নোটিশ যে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে হয়তো দেখতে পাবেন নোটিশে যে আবাসের যে বাংলার বাড়ি তৈরির যে লিস্ট, সেই লিস্ট দেওয়ার জন্য এখনও কোনো কিছু তৈরি করা হয়নি। হয়তো আপনারা এখানে নোটিশে ক্লিক করে আপনারা কিন্তু সেই লিস্ট এখানে দিতে পারে, এমনই আমার কিন্তু ধারণা। তো আপনারা নিজের ডিস্ট্রিক্টের নাম লিখে আপনারা সার্চ করতে পারবেন।